আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি। হযরত আনাস বলেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিকে প্রশস্ততা চায়, তার রিজিকে যদি কোনো ব্যক্তি প্রশস্ততা চায়, ওয়ায়ুনসাউ লাহু ফি আসারিহি, এবং হায়াতের মধ্যে সে যদি দীর্ঘ হায়াত চায়। দুনিয়াতে কে বেঁচে থাকতে চায় না? সকলেই চায় বেঁচে থাকতে আমার দীর্ঘ হায়াত হোক। দীর্ঘ হায়াত সকলেই কামনা করে বাবা, সুস্থতা অসুস্থতা সকল মানুষই দীর্ঘ হায়াত কামনা করে। হযরত আনাস বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, কেউ যদি দুইটা জিনিস মানুষ সর্ব অবস্থায় চায়, একটা হলো রিজিকের মধ্যে প্রশস্ততা। রিজিকের মধ্যে প্রশস্ততা এমন কোনো মানুষ নাই যে এটা চায় না। কেউ অভাবগ্রস্ত হয়ে থাকে, এটা মন থেকে কেউই চায় না। আল্লাহর নবী বলেন, তোমরা যদি কেহ রিজিকে প্রশস্ততা চাও, ধনী হইতে চাও, ওয়ায়ুনসাউ লাহু ফি আসারিহি, এবং তোমার হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত চাও, দীর্ঘদিন তুমি বেঁচে থাকবা, দীর্ঘজীবী হবা, তুমি যদি এটা চাও, আল্লাহর নবী বলেন, ফালিয়াসুল রাহমাহু ফালিয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, সে যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা নম্রতার গুণ দিয়ে দেয়, নম্রতার গুণ দেওয়া মানে হলো তাকে দুনিয়া এবং আখিরাতের ভালাই আল্লাহ তাআলা তার সঙ্গে করবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করবেন। নম্রতার অর্থ এখানে হাদিসের মধ্যে বোঝানো হয়েছে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেন, হায়াতি বারাকিহি, আল্লাহ তাআলা গোলামের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু আমাকে 7টি উপদেশ দিয়েছেন। আমার বন্ধু বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আবু যর গিফারি বলেন, আমাকে 7টি উপদেশ আল্লাহর নবী দিয়েছেন, আমার বন্ধু আমাকে দিয়েছেন। 1 নাম্বার হলো, গরিব মিসকিন অসহায় মানুষ যারা দুনিয়াতে আছে, তুমি তাদেরকে মহব্বত করতে থাকো, ভালোবাসতে থাকো, এদের নিকটবর্তী হও, এদের থেকে তুমি সম্পর্ক আলাদা করো না, দূরে সরে যেও না। 1 নাম্বার উপদেশ, তুমি তাদের কাছে কাছে থাকবা, নিকটবর্তী থাকবা। কাছে কাছে থাকার অর্থ হলো তোমার যে অর্থ সম্পদগুলো আছে, তোমার হালাল রিজিক থেকে তাদেরকে কিছু দান করবা। 2 নাম্বার উপদেশ, ও আবু যর গিফারি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই লেভেলে রেখেছেন, তুমি উপর দিকে তাকাবা না, নিচ দিকে তাকাবা। তোমার চাইতে নিচ লেভেলে যারা আছে তাদের দিকে তাকাও, তাহলে তোমার ইসলামের পথে চলা বড় সহজ হয়ে যাবে। 3 নাম্বার, আত্মীয় স্বজন থেকে মুখ তুমি ফিরায় নিবা না, যদিও তারা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, এরপরেও তুমি সম্পর্ক তাদের সঙ্গে বজায় রাখার জন্য প্রাণাপান চেষ্টা চালায় যাবা। 4 নাম্বার হলো, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়, যদি কিছু চাইতে হয় তুমি রব্বে কারীমের কাছে চাবা। 5 নাম্বার, তিক্ত হলেও তুমি সদা সত্য কথা বলবা, সত্য আচরণ করবা মানুষের সঙ্গে। 6 নাম্বার তোমার জন্য যে উপদেশ, 6 নাম্বার উপদেশ হলো, কারণ তুমি নিন্দা করবা না। তোমাকে নিয়ে নিন্দা যদিও মানুষ করবে, কিন্তু তুমি কারো নিন্দা করবা না। নিন্দা মানুষ কখন করে? অপরের নিন্দা মানুষ কখন করে? যখন দেখে এই লোকটা আমার চাইতে বেশি ভালো হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে,
আমার চাইতে তার মান মানুষের কাছে বেশি হয় কেন? এটা যখন আমার বিবেকের মধ্যে বাধা দেয়, আমার দিলের মধ্যে যখন এটা হিংসাত্মক একটা বিষয় সৃষ্টি হয়ে যায়, তখন তার নিন্দা আমরা করতে শুরু করে দেই। লোকটা তো ভালো না, আপনি তো তাকে মহব্বত করেন, তার সঙ্গে আপনি চলেন, তাকে তো আপনি খুব দহরম মহরম ভালোবাসেন, লোকটার আচরণ এরকম। তার মানে হলো নিন্দা এটা কখনোই কোনো অবস্থাতেই করা যাবে না। নিন্দা যে নিচে আছে, উপর লেভেলের লোকের নিন্দা করে। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি তুমি কখনো নিন্দা করবা না। 7 নাম্বার উপদেশ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা তুমি সার্বক্ষণিকভাবে পড়তে থাকবা। আল্লাহর নবীকে হযরতে আবু যর গিফারি বলেন, আইনা মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কেন পড়ব নবীজি, এটা আমি কেন পড়ব? আপনি এটার কারণটা একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহুন্না মান কানাযা তাহতাল আরশি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ রয়েছে, এই আরশের ভান্ডার হলো এই তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কোন গোলাম যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার বলে, এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কোনো শক্তি, জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা ছাড়া কারোর কোনো শক্তি নাই। এই সাক্ষ্যটা সদা সর্বদা দেওয়া। একবার যদি আল্লাহর কোনো গোলাম একবার যদি তার মুখ দিয়ে এটা দিল থেকে বিশ্বাস করে মুখ দিয়ে যদি উচ্চারণ করতে পারে, আল্লাহর নবী বলেন আরশের নিচে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাজি আর খুশি হয়ে নেকি দ্বারা ভরপুর করে দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছ থেকে শুনেছি, ক্বালা ইন্না আ'মাল বানি আদম তু'রাদু কুল্লু খামসিন লাইলাতিল জুমআ। প্রত্যেকটা বনি আদমের আমলগুলো জুমার রাত্রিতে বৃহস্পতিবারের দিন যে রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তু'রাদু কুল্লু খামসিন লাইলাতিল জুমআ, জুমার রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, ফালা ইউকবালু আমালু কাতিউর রিহাব। কিন্তু যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, এদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছানো হয় না। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী যাইতেছিলেন, আমার বাড়ির কাছ দিয়ে যাইতেছিলেন, আমার বাড়ির পাশে দিয়ে যাইতেছিলেন, বাড়ির পাশে দিয়ে রাস্তা। এমন সময় আল্লাহর নবী বলেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা। ও মহিলাগণ, তোমরাও দান করতে থাকো, তোমরাও সদকা করতে থাকো। মহিলাদেরকে সদকা করতে বলা হয়েছে, তার মানে পুরুষরা কি এখানে বাদ? জোরে বলেন, পুরুষরা তো সদকা করবে, মহিলারাও যেন সদকা করা থেকে বাদ না যায়, এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। আল্লাহর নবীর কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কান পর্যন্ত কথাটা পৌঁছে যায়। যেহেতু আল্লাহর নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে দিয়ে যাওয়া অবস্থায় কথাটা বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম ছিল জয়নব। জয়নবের কান পর্যন্ত কথাটা পৌঁছে যায়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন,
আপনি একটু আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন, আমি তো কিছু এতিমদের দায়িত্ব নিয়েছি, কিছু এতিমদেরকে লালন পালন করি, তাদের পিছনে কিছু খরচ করি আমি, এটা আমার প্রতিদিনের অভ্যাস, এর বাহিরেও কি আমার কিছু করা লাগবে? আল্লাহর নবী বলেন ওয়ালাউ মিন হুলিহিন্না, অর্থাৎ মহিলারাও সদকা করবে যদিও তাদের গহনা বিক্রি করে হলেও। কথাটার গুরুত্ব আছে না নাই? তাদের গহনা বিক্রি করে হলেও প্রয়োজনে সদকা করবে। তার মানে কথাটার গুরুত্ব কম না বেশি? মহিলাদের কাছে গহনা এটা প্রিয় না অপ্রিয়? জোরে বলেন। প্রিয়, খুব প্রিয়। পুরুষদের কাছে যেমনিভাবে বাহন প্রিয়, মোটরসাইকেল প্রিয়, প্রাইভেট কার প্রিয়, ভালো ভালো গাড়ি প্রিয়, তো মহিলাদের কাছে স্বর্ণ অলঙ্কার যেগুলো, এগুলো তাদের কাছে প্রিয়। তো এই প্রিয় বস্তু বিক্রি করে হলেও তারা যেন সদকা করে, দান সদকা করে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে জিজ্ঞাসা করলেন, আপনি গিয়ে বলেন আমি তো কিছু এতিম লালন পালন করি, তাহলে এরপরেও কি আমাকে আলাদাভাবে সদকা করা লাগবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এটা নবীজিকে জিজ্ঞাসা করতে পারবো না। এটা কেমন যেন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তুমি নিরুচ্ছ্বাস হয়ে যাচ্ছ, যে তুমি আর সদকা করবা না, মানে তুমি হয়তো মনে করছো যে এটা করেই আমার দায়িত্ব শেষ, আর অন্য জায়গায় সদকা করা লাগবে না। আমি এই বিষয়টা আমি নবীজিকে জিজ্ঞাসা করতে পারবো না। নবীজি চলে গিয়েছেন মসজিদ পর্যন্ত। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন। আল্লাহর নবীর চেহারার মধ্যে আলাদা একটা রূপ থাকতেন, একটা গাম্ভীর্যতা থাকতেন। যে কোনো অবস্থায় যে কেউ স্বাভাবিকভাবে প্রশ্ন করবে এই সাহস রাখতো না। তো হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন ঠিকই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় ঢুকে গিয়েছেন। আল্লাহর নবীর অপেক্ষায় হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা বাহিরে দাঁড়াইলেন। দেখলেন যে আনসারী একজন মহিলাও, উনিও দাঁড়িয়ে আছেন, নবীজিকে কিছু জিজ্ঞাসা করবেন। তাকে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি কি জিজ্ঞাসা করবা, কি জানার জন্য আসছো? বলে, আমি তো দানের বিষয়ে কিছু জানার জন্য আসছি। আল্লাহর নবী আজকে এই হাদিসটা বলেছে, আমার স্বামী শুনে আমাকে এই কথাটা বলেছে, আমি এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য আসছি। হযরতে জয়নব বলেন, তোমার আর আমার উদ্দেশ্য তো একটাই, তাহলে জবাব তো দিলে একবারে যথেষ্ট হয়ে যাবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও আল্লাহর নবী যখন বের হলেন না, দেখেন ইতিমধ্যেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। ভাই বেলাল, আল্লাহর নবীর কাছে আমরা এই প্রশ্ন করার জন্য আসছিলাম, যদি তুমি একটু জেনে নিতা আমাদের জন্য বড় উপকার হতো। আমরা মহিলা মানুষ, দীর্ঘ সময় ধরে আমরা এখানে অপেক্ষা করছি, আল্লাহর নবী জানেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ঘরের দরজার পাশে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, বেলাল কিছু বলবা নাকি? বেলাল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জয়নব এবং আনসারী একজন মহিলা আপনার কাছে প্রশ্ন করার জন্য আসছে, কিছু জানার জন্য আসছে। ঘটনা খুলে বলাগুলো দীর্ঘ লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন, হাদিসের শেষ পর্যায়ে আল্লাহর নবী বলেন, লাকুমা আজরান, ও জয়নব তুমি যে এতিম লালন পালন করো, তাদের পিছনে প্রতিদিন যে টাকা পয়সাগুলো খরচ করার কারণে তোমাকে আলাদা কোনো সদকা করা লাগবে না, আলাদা কোনো দান করা লাগবে না। আজরাল কুরবাতা ওয়া আজরাল সাদকাতা, এই দান করার কারণে তুমি যে এতিমের দায়িত্ব নিয়েছো, এতিমকে তুমি প্রতিদিন খানা খাওয়াও, তাদের পিছনে অর্থ খরচ করো, এই খরচ করার কারণে দুই ধরনের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। অর্থাৎ মানুষ দান করলে একরকম সওয়াব পাবে। তুমি যে দান করছো, এতিম লালন পালন করছো, তুমি দুই প্রকারের সওয়াব পাবা। এক প্রকারের সওয়াব হলো এতিম, তাদেরকে তুমি লালন পালন করছো, আত্মীয়তার সম্পর্ক একটা তুমি বজায় রাখছো, সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব দিবেন। দ্বিতীয় সওয়াব হলো তাদেরকে তুমি দেখাশোনা করার জন্য তাদের পিছনে খরচ যেটা করছো, সে কারণে তুমি সওয়াব পাবা। দুই ধরনের সওয়াব, আজরাল কুরবা সম্পর্ক টিকে রাখার সওয়াব, ওয়া আজরাল সাদকা সদকা করার সওয়াব, দুই ধরনের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই ধরনের একটি হাদিস বর্ণিত, বাবা আল্লাহর নবী বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله